জবরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া এবং তাহার বামের হরফে থামতে হবে। তাহলে সদ ইয়া জবর সয়, ফাজের ফি, সয়ফি। সয়ফি থামলে সয়ফ, একালিফ পরিমাণ টানতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দুইটা নিয়ম শিখব যেখানে থামার সময় একালিফ পরিমাণ টেনে পড়তে হয়। যদি আমরা দেখি জবরের বাম পাশে সাকিনওয়ালা ওয়াও এবং তাহার বামের হরফে থামতে হবে, তাহলে আমরা একালিফ পরিমাণ টেনে পড়ব। এখানে প্রথম উদাহরণটি খেয়াল করি। এখানে আছে জবরের বাম পাশে সাকিনওয়ালা ওয়াও এবং তাহার বামের হরফে থামতে হবে। তাহলে কিভাবে পড়তে হবে একটু দেখি। খ ওয়াও জবর খও, ফা দুই জের ফিন, খৌফিন। এখানে যখন থামবো তখন খৌফ, একালিফ পরিমাণ টানতে হবে। পরের উদাহরণটি আমরা একটু দেখি। এখানেও জবরের বাম পাশে সাকিনওয়ালা ওয়াও এবং তাহার বামের হরফে থামতে হবে। তাহলে নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাওমুন। থামলে নাউম, একালিফ টানতে হবে। এরপরে ২ নম্বরে কি আছে? যদি জবরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া থাকে, এই যে সাকিনওয়ালা ইয়া, এবং তাহার বামের হরফে যদি থামতে হয়, তাহলে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে আমরা নিচের উদাহরণটি দেখি কিভাবে পড়তে হবে। এখানে প্রথমে আছে জবরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া এবং তাহার বামের হরফে থামতে হবে। তাহলে আমরা পড়ব বা ইয়া জবর বাই, তা জের তি, বাইতি। বাইতি যখন থামা হবে তখন বাইত, একালিফ পরিমাণ টানতে হবে। পরের উদাহরণটি আমরা দেখি। এখানেও আছে জবরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া এবং তাহার বামের হরফে থামতে হবে। তাহলে সদ ইয়া জবর সয়, ফাজের ফি, সয়ফি। সয়ফি থামলে সয়ফ, একালিফ পরিমাণ টানতে হবে। এখন আমরা দেখব থামার সময় যদি ২ জবর থাকে তাহলে আমরা কিভাবে পড়ব। এখানে লেখা আছে ২ জবরে থামলে ১ জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে। এখন আমরা প্রথম উদাহরণটা একটু দেখি। সিন জবর সা, দালিয়া জের ডি, সাদি। দাল ২ জবর দান, সাদি দান। থামলে সাদি দা, একালিফ পরিমাণ টেনে পড়তে হবে। পরের উদাহরণটি আমরা দেখি। সিন জবর সা, লামখারা জবর লা, সালা। মিম ২ জবর মান, সালামান। থামলে সালামা। এবার আমরা শেষের উদাহরণটি দেখি। মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা। কফিয়া জের কি, মুস্তাকি। মিম ২ জবর মান, মুস্তাকিমান। থামলে মুস্তাকিমা। এভাবে আমরা ২ জবরে থামলে ১ জবর বাদ দিয়ে একালিফ পরিমাণ টেনে পড়ব।